আসসালামু আলাইকুম। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজের আমি যেই ক্লাসটি নিয়ে আসছি সেই ক্লাসটি হলো লেসন 1 থেকে লেসন 5 পর্যন্ত। আজকে আমরা যেই পার্টিকেলগুলো শিখেছি সেই পার্টিকেলগুলোর একত্রিত রূপ আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো আসেন আমরা আমাদের ক্লাস স্টার্ট করে দিই। আমরা লেসন 1-এ মূলত কয়েকটা পার্টিকেল শিখেছি। পার্টিকেল বিষয়টা কি আগে সেটা একটু সংক্ষেপে একটু ব্যাখ্যা করি। আমরা ইংলিশের ক্ষেত্রে যেরকম প্রিপোজিশন, আর্টিকেল বা কনজাংশন বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্নভাবে শিখে থাকি। তো আমরা জাপানিজে এই সমস্ত বিষয়গুলোকে একত্রে পার্টিকেল বলে থাকছি। তো পার্টিকেলগুলোর ব্যবহার আমরা লেসন 1, 2, 3, 4, 5 এই 5টা লেসনে যেই পার্টিকেলগুলো আমরা শিখেছি সেই পার্টিকেলগুলোই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। তো আসেন আমরা শুরু করি। প্রথমেই যে পার্টিকেলটা সেটা হলো ওয়া পার্টিকেল। এই ওয়া পার্টিকেলটা হলো যে কমনভাবে আমরা যখন সাবজেক্টের পরে আমরা এই ওয়া পার্টিকেলটা নিব। এখানে একটা বিষয় যে এই ওয়া এটা বর্ণ হিসাবে কিন্তু এটা হা বর্ণ। এই বর্ণটা দেখতে এটা হলো হা বর্ণ, এটার উচ্চারণ হলো হা। সিঙ্গেলভাবে আমরা এই বর্ণটাকে হা বলবো, কিন্তু যখন সাবজেক্টের পরে আমরা এই ওয়া পার্টিকেলটা নিয়ে আসব তখন এটার উচ্চারণ এটা ওয়া হয়ে যাবে, এটা হা হবে না। সাবজেক্টের পরে যখন এটা আসে তখন এটার উচ্চারণ হা না হয়ে এটা উচ্চারণ ওয়া হয়ে যায়। এবং এটা সাবজেক্টের পরে অনেকটা ইংলিশের ক্ষেত্রে আমি হই, এই হই অর্থে অনেকটা আসে, যেমন ওয়াতাশি ওয়া মুহাইমিন দেশ। তাহলে আমি হই মুহাইমিন, এখানে হই শব্দটা যেভাবে আসছে অনেকটা সেরকমভাবে আর কি ওয়া পার্টিকেলটা এসে থাকে। তাহলে এখানে আমরা সাবজেক্ট নিব। প্রথমে সাবজেক্ট নেওয়ার পরে এই সাবজেক্টের পরে কমনভাবে এই ওয়া পার্টিকেলটা এসে থাকবে। আচ্ছা, এরপরে হলো নো পার্টিকেল। নো পার্টিকেলটা হলো লেসন 1-এ দ্বিতীয় যে বিষয়টা নো পার্টিকেল। নো পার্টিকেলটা হলো আমরা বিভিন্ন ক্ষেত্রে র বা এর এটা যে বলে থাকি, এই র বা এর পরিবর্তে আমরা এই নো পার্টিকেলটা আমরা নিয়ে থাকব। তাহলে যেমন আমি শব্দটা থেকে যখন আমি আমার বলবো, আমার, ওয়াতাশি মানে আমি, আর ওয়াতাশি নো মানে আমার, ঠিক আছে। যখন বাংলাদেশু বলবেন, বাংলাদেশু শব্দটা হলো বাংলাদেশ, আর বাংলাদেশু নো তার মানে বাংলাদেশের। কথার কথা রাজশাহী মানে রাজশাহী, আর রাজশাহী নো যখন বলবেন তখন রাজশাহীর। তাহলে এই যে অতিরিক্ত র বা এর এটা আসছে, এই জন্য আমরা এই নো পার্টিকেলটা নিয়ে থাকব। কথার কথা আপনি আইএমসি কোম্পানিতে জব করেন, তো এই আইএমসি নো শাইন দেশ তার মানে আইএমসি কোম্পানির এমপ্লয়ি। তাহলে এই যে র বা এর এটা বলছেন, এই জন্য মূলত এই নো পার্টিকেলটা এসে থাকবে। আচ্ছা, এরপরে হলো মো পার্টিকেল। মো পার্টিকেলটা হলো যে আমিও, এই ও বলার জন্য, আমিও, তুমিও, সেও এইরকমভাবে বলার জন্য এই ও পার্টিকেলটা এসে থাকে। মানে এটা মো পার্টিকেলটা এসে থাকবে। যেমন আমি যদি বলি যে কথার কথা ইন্ডিয়া সার্কভুক্ত দেশ, এখন আমি বলছি বাংলাদেশ ও সার্কভুক্ত দেশ, তাহলে বাংলাদেশু মো, ঠিক আছে, বাংলাদেশু মো, বাংলাদেশ ও বলার জন্য বাংলাদেশু মো। কথার কথা আমি বলছি যে আমি বাংলাদেশি নাগরিক, ওয়াতাশি ওয়া বাংলাদেশু জিনদেশ। এবার আপনি হয়তো আমার এই কথাটা শুনে বলছেন যে আপনিও বাংলাদেশি নাগরিক, অর্থাৎ আমিও বাংলাদেশি নাগরিক, এইভাবে করে হয়তো বলছেন। তাহলে আমিও যখন বলবেন তখন ওয়াতাশি মো অর্থাৎ আমিও, ঠিক আছে। তাহলে লেসন 1-এ আমরা শিখলাম ওয়া পার্টিকেল, নো পার্টিকেল, মো পার্টিকেল, এবং সর্বশেষে এটা কা। অ্যাকচুয়ালি কা এটা ভিন্ন জায়গায় মানে অন্য লেসনে এটাকে পার্টিকেল হিসাবে ইয়ে করা আছে। আমাদের লেসন 1-এ এটা নর্মালি কোশ্চিন করার জন্য এটা আসছে, তো এটাকেও আমরা পার্টিকেল বলতে পারি। তো কোশ্চিন করার জন্য এই কা বর্ণটা এসে থাকে। যেমন দেশ কা, অথবা যেমন
আমি হয়তো কারো নামের ব্যাপারে জিজ্ঞাসা করছি যে আপনি কি অমুক, এভাবে বলার জন্য কথার কথা কোনো একজনের নাম হয়তো রনি, তাহলে রনি সান্দেস্কা মানে আপনি কি রনি সান, আনাতাওয়া রনি সান্দেস্কা আপনি কি রনি ভাই, এইভাবে কোশ্চিন করার জন্য এই কা বর্ণটা আমরা নিয়ে আসব। কা বর্ণটা শেষে থাকলে এটা কোশ্চিন, কমনভাবে কোশ্চিন বোঝানো হয়। আচ্ছা, তাহলে আমরা এটা শুধুমাত্র লেসন 1 না, লেসন 1, 2, 3-তে একই পার্টিকেল নিয়ে আলোচনা করা আছে। লেসন 4-এ এসে এখানে তো পার্টিকেল, নি পার্টিকেল, কারা এবং মাদে এই কয়েকটা পার্টিকেল নিয়ে আলোচনা করা আছে। প্রথমত তো পার্টিকেলটা একটু বুঝাই। তো পার্টিকেলের দুইটা অর্থ হয়ে থাকে। চতুর্থ লেসনে এটার যে বিষয়টা দেয়া আছে এবং অর্থে, এবং অর্থেটা কীরকম, মনে করেন আপনি বলছেন যে শনিবার এবং রবিবার যখন বলবেন তখন দৈয়বী তো নিচিয়বী দেশ, শনিবার এবং রবিবার, এভাবে করে এই তো পার্টিকেলটা আসে। আচ্ছা, আর এরপরে নি পার্টিকেলের কমনভাবে যেই বিষয়টা আছে সেটা হলো নির্দিষ্ট করে যখন টাইম আপনি ব্যবহার করবেন, 7টায়, 8টায়, 9টায়, 10টায় ইত্যাদি নির্দিষ্ট করে টাইমের উল্লেখ করবেন, তখন এই ক্ষেত্রে নি পার্টিকেল আসবে। মনে করেন আপনি বলছেন আপনি 7টায় ঘুম থেকে ওঠেন, তাহলে শিচিজি নি ওকিমাস, 7টায় ঘুম থেকে ওঠেন। এই ক্ষেত্রে যেটা লক্ষণীয় বিষয়, নি পার্টিকেলটা তখন আসবে যখন ভার্বের ইউজ থাকবে। যদি দেশ শব্দটার ইউজ করেন তখন নি পার্টিকেলটা আসবে না। কথার কথা আমি বলছি যে আপনি কয়টায় উঠেছেন, শিচিজি দেশ, 7টায়। যদি শুধুমাত্র 7টায় শব্দটুকু বলেন, শিচিজি দেশ বলেন, তাহলে এরপরে নি পার্টিকেলটা আসবে না। কিন্তু আপনি যদি উল্লেখ করেন 7টায় ঘুম থেকে উঠেছি, বা 5টায় ঘুম থেকে উঠেছি, 9টায় খাওয়া দাওয়া করেছি, বা 10টায় স্কুল শেষ হবে, বা 10টায় স্কুল শুরু হবে, এরকমভাবে যখন বলবেন, ভার্ব ইউজ করবেন, তখন হলো এই নি পার্টিকেলটা আসবে। ঠিক আছে, যেমন হয়তো বলছেন যে সানজি নি ওয়ারিমাস, 3টায় শেষ হবে বলার জন্য সানজি নি ওয়ারিমাস। আর আমি যদি বলি কয়টায় শেষ হবে, আপনি যদি বলেন সানজি দেশ বললে এই ক্ষেত্রে কিন্তু নি পার্টিকেলটা আসবে না। কিন্তু আপনি যদি দেশ না বলে এখানে ভার্বের ইউজ করেন যে 3টায় শেষ হবে, বা 3টায় শুরু হবে, অথবা 3টায় যাব, এরকমভাবে কোনো কিছু বললে তখন আপনি নি পার্টিকেলটা নিয়ে আসবেন। আচ্ছা, এরপরে কারা এবং মাদে। সিম্পলভাবে বলার জন্য কারা শব্দটা হলো যে কোনো কিছুর স্টার্টিং পয়েন্টের জন্য, মানে শুরু করার যে বিষয়টা, এই শুরুর বিষয়টা হলো এই কারা পার্টিকেলটা নিয়ে আসতে হবে। যেমন আপনি যদি বলতে চান যে 7টা থেকে 8টা পর্যন্ত, তাহলে 7টা থেকে বলার জন্য এই কারা পার্টিকেলটা নিতে হবে। 7টা থেকে যখন বলবেন শিচিজি কারা, আর 8টা পর্যন্ত যখন বলবেন হাচিজি মাদে, তাহলে মাদে শব্দটা হলো পর্যন্ত বলার জন্য, আর কারা শব্দটা হলো স্টার্টিং, মানে 7টা থেকে 8টা পর্যন্ত, তাহলে শিচিজি কারা হাচিজি মাদে, 7টা থেকে 8টা পর্যন্ত। বা আপনি যদি বলেন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, তাহলে গেtsiyobi কারা কিনিয়োবি মাদে, অর্থাৎ কারা শব্দটা হলো শুরুর যে পয়েন্ট সেখানে কারা, আর মাদে শব্দটা হলো পর্যন্ত বলার জন্য মাদে শব্দটা আমরা ইউজ করে থাকব। আচ্ছা, এরপরে আসেন এ পার্টিকেল, মানে পঞ্চম লেসন নিয়ে একটু আলোচনা করি। পঞ্চম লেসনে কয়েকটা শব্দ নিয়ে একটু আলোচনা করতে হবে। পঞ্চম লেসনে প্রথম যে বিষয়টা সেটা হলো এ পার্টিকেল, এটা বর্ণ হিসাবে হে বর্ণ। আচ্ছা, পঞ্চম লেসনে আমরা বর্ণ হিসাবে এটা প্রথম যেই পার্টিকেলটা নিচ্ছি, এটা বর্ণ হিসাবে হলো হে বর্ণ, কিন্তু এটা যখন পার্টিকেল হিসাবে আসবে তখন এটার উচ্চারণ হয়ে যাবে এ। যখন এটা এই হে বর্ণটাকে আপনি পার্টিকেল হিসাবে নিয়ে আসবেন তখন এটার উচ্চারণ হয়ে যাবে এ। তো এই এ পার্টিকেলটা আসে মূলত কয়েকটা শব্দের পূর্বে, ইকিমাস, কিমাস, খায়েরিমাস, মাগারিমাস, এই শব্দগুলোর পূর্বে কমনভাবে যদি প্লেস থাকে তাহলে এই এ পার্টিকেলটা আসবে। যেমন আপনি হয়তো বলছেন জাপানে যাব, তাহলে জাপান শব্দটাকে আমরা নিহন বলে থাকি, নিহন এ ইকিমাস, অর্থাৎ জাপানে যাব। বা আপনি যদি বলেন দেশে ফিরব, কুনি এ খায়েরিমাস, দেশে ফিরব। বা গ্রামে যাব, ইনাকা এ খায়েরিমাস, দেশে ফিরব।
বা আপনি অফিসে যাব যদি বলেন জিমুশো এ ইকিমাস, অফিসে যাব, তাহলে দেখেন এখানে এই এ পার্টিকেলটা কোন ক্ষেত্রে আসছে। আমরা যেমন আপনি যদি বলেন যে ডানে ঘুরবো বা ডানে ঘোরেন, এভাবে যদি বলেন তাহলে মিগি এ মাগারিমাস, ডানে ঘোরার কথা বলছেন, মিগি এ মাগারিমাস, ডানে ঘুরবো বা বামে ঘুরবো, হিদারি এ মাগারিমাস। তাহলে এই যে ইকিমাস, কিমাস, খায়রিমাস, মাগারিমাস, এই শব্দগুলোর পূর্বে আমরা এই এ পার্টিকেলটা নিয়ে থাকি। যদি স্থানের তার পূর্বে স্থানের কথা উল্লেখ থাকে তাহলে এই এ পার্টিকেলটা নিয়ে থাকবো আমরা। আচ্ছা, এরপরে হলো দে পার্টিকেল। দে পার্টিকেলটা হলো কমন ইউজ হলো যে আমরা যখন কোনো কিছুকে মাধ্যম হিসাবে ইউজ করব তখন সেই ক্ষেত্রে দে পার্টিকেল আসবে। তো পঞ্চম লেসনে আমরা যে বিষয়টা শিখে থাকি সেটা হলো যে বাস দিয়ে, ট্রেন দিয়ে, সাইকেল দিয়ে, গাড়ি দিয়ে যে কোনো কিছুকে মাধ্যম হিসাবে ইউজ করে যখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গা যাবেন, আসবেন, কিছু করবেন, তখন সেই ক্ষেত্রে হলো এই দে পার্টিকেলটা আসবে। আর যখন আপনি পায়ে হেঁটে কোথাও যাবেন সেই ক্ষেত্রে দে পার্টিকেল আসবে না। এক্ষেত্রে আপনাদের এইটুকু একটু খেয়াল রাখতে হবে। মনে করেন আপনি বলছেন আপনি পায়ে হেঁটে অফিসে যান, তাহলে আরুইতে ইকিমাস, পায়ে হেঁটে যান, এভাবে কথাটা হবে। আর যদি আপনি বলেন যে বাস দিয়ে, তখন বাসু দে বা দেনশা দে অথবা জিতেনশা দে, কুরুমা দে, মানে আপনি যে কোনো কিছুকে মাধ্যম হিসাবে ইউজ করলে সেই ক্ষেত্রে এই দে পার্টিকেলটা চলে আসবে। আচ্ছা, এরপরে হলো তো পার্টিকেল। তো পার্টিকেলটা আমরা চতুর্থ লেসনে শিখলাম এবং অর্থে, শনিবার এবং রবিবার বলার জন্য দৈয়বিত্ত নিচিয়বি। আচ্ছা, আর এখানে আমরা সাথে অর্থে ইউজ করব। সাথে অর্থে কীরকমভাবে? সাথে অর্থটা হলো যে আপনি যখন বলবেন যে রহিম স্থানের সাথে আপনি জাপানে যাবেন বা বন্ধুর সাথে আপনি জাপানে যাবেন, তোমোদাচি তো ইকিমাস, বা বন্ধুর সাথে খাওয়া দাওয়া করবেন, তোমোদাচি তো শকুজি শিমাস। বা আপনি হয়তো বলছেন যে আপনার বসের সাথে বা সাচোর সাথে আপনি বাসায় ফিরবেন, তাহলে সাচোর সাথে বাসায় ফিরবেন বলার জন্য সাচো তো খায়রিমাস, খায়রিমাস মানে ফেরা, তাহলে সাচো তো খায়রিমাস, সাচোর সাথে ফিরবেন, এভাবে কথাটা বলছেন। তাহলে তো পার্টিকেলটা হলো যে সাথে অর্থে, কমনভাবে সাথে অর্থে আমরা নিয়ে আসব। তবে এখানে চতুর্থ লেসনের সাথে যেই পার্থক্যের জায়গাটা, চতুর্থ লেসনে তো পার্টিকেলের আগে এবং পরে দুই জায়গাতেই এক জাতীয় শব্দ থাকবে, অর্থাৎ শনিবার এবং রবিবার, এভাবে বলার জন্য শনিবার এটাও একটা দিনের নাম, রবিবার এটাও একটা দিনের নাম, এজন্য শনিবার এবং রবিবার বলার জন্য দৈয়বি তো নিচিয়বি এরকম। বা দুজন ব্যক্তির নাম হতে পারে অথবা দুইটা দেশের নাম হতে পারে। মনে করেন বাংলাদেশ এবং ইন্ডিয়া বলার জন্য বাংলাদেশু তো ইন্দো, এভাবে বলছেন। ঠিক আছে, তাহলে ওইটা ছিল চতুর্থ লেসন। আর পঞ্চম লেসনে হলো তো পার্টিকেল সাথে অর্থে যেটা, সেটা হলো রহিম সান্ত ইকিমাস বা তোমোদাচিত ইকিমাস অথবা কানোজোত্ত খায়েরিমাস, বা এইরকমভাবে কথাগুলো বলতে হবে। সর্বশেষে নি পার্টিকেল, যেটা নি পার্টিকেল, এখানে আমরা যেটা শিখব যে নির্দিষ্ট করে কোনো তারিখ বা কোনো মাসে কোনো কিছু করছেন আপনি এরকম বলার জন্য সেই ক্ষেত্রে নি পার্টিকেলটা আসবে। নির্দিষ্ট করে কোনো তারিখে আপনি কিছু করছেন, কোথাও যাবেন, কোথাও আসবেন, কোথাও ফিরে আসবেন, এইরকমভাবে বলার জন্য নি পার্টিকেল হবে। এখানে যদি অনির্দিষ্ট করে কোনো দিন বা কোনো কিছু বোঝানো হয় তাহলে নি পার্টিকেল আসবে না। যেমন গত সপ্তাহ, গতকালকে, আজকে, আগামীকালকে, আগামী সপ্তাহ, আগামী মাস, এই টাইপের শব্দগুলোর ক্ষেত্রে নি পার্টিকেলটা আসবে না। কিন্তু যদি উল্লেখ করি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস বা 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, এইরকমভাবে নির্দিষ্ট করে তারিখ বা মাসের উল্লেখ করলে তখন এই নি পার্টিকেলটা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, সর্বশেষে আর একটা বিষয় এখানে আছে পঞ্চম লেসনে, সেটা হলো মো পার্টিকেলটার একটা ছোট্ট ব্যবহার আমি দেখাই। মো পার্টিকেলে এখানে পঞ্চম লেসনে মো পার্টিকেলের যে ছোট্ট ব্যবহারটা আছে সেটা হলো নেগেটিভ অর্থে। আপনি যখন বলবেন যে কোথাও যাবেন না বা কেউ না বা কিছুই না, এরকম টাইপের কথাগুলো বলার জন্য এই মো পার্টিকেলটা এটা নেগেটিভ অর্থে আসে। আমরা লেসন 1-এ আমরা এখানে শিখলাম যে ও পার্টিকেলটা, এই মো পার্টিকেলটা এখানে ও এর অর্থ প্রকাশ করে, যেমন আমিও, ওয়াতাশিমো, আমিও। কিন্তু পঞ্চম লেসনে এসে আপনি যখন বলবেন যে দোকোমো ইকিমাসেন, তখন এটার অর্থ প্রকাশ করবে কোথাও যাব না। দোকোমো ইকিমাসেন, কোথাও যাব না। ঠিক আছে। অথবা
মনে করেন আমি বলছি যে কে আছে, কেউ নাই। দারে মো ইমাসেন, কেউ নাই। কেউ নাই বলার জন্য দারে মো ইমাসেন, তাহলে দোকোমো মানে কোথাও না, দারেমো মানে কেউ না, নানিমো মানে কিছুই না। আমি হয়তো বলছি সকালে কি খেয়েছেন, আপনি বলছেন কিছুই খাননি। নানিমো তাবেমাসেন, কিছুই খাইনি। যখন এইভাবে বলবেন তখন এই মো পার্টিকেলের অর্থ এটা নেগেটিভ হবে, না অর্থে আসবে। আচ্ছা, তাহলে আমরা লেসন 1, 2, 3, 4, 5 এই 5টা লেসনে মূলত এই কয়েকটা পার্টিকেল নিয়েই আলোচনা করে থাকি। তো এই পার্টিকেলগুলো আপনারা একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। পার্টিকেল নিয়ে আপনাদের কোনো ভয় ভীতি ইনশাল্লাহ থাকবে না। আর আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। সানশাইন এডুকেশনের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আপনাদের বিভিন্ন বিষয়, বিভিন্ন টপিকস নিয়েই নিয়মিত আলোচনা করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।